নমস্কার, লক্ষ্মীবাড়ি চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রসার তরকারি রান্না করে দেখাবো ফুলকপি আর আলু দিয়ে। এখন আমি মাছে হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এখন আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি দিয়ে হাই হাই হিটে দিয়ে এটা নাড়তে হবে। ভাজি হয়ে গেছে। এখন আমি আরও সয়াবিন তেল দিয়ে এখানে 2টা তেজপাতা, একটা তেজপাতায় 2 মাঝখানে টুকটে দিছি, 1 চামচ জিরা দিয়ে আঁচ কমিয়ে দিয়ে আমি মাছটা ভেজে নেব। মাছটা আমার ভাজি হয়ে গেছে। সবগুলো মাছ এভাবে ভেজে নিয়ে আমি সবগুলো তুলে নিলাম। এখন আমি আলু দিয়ে দিলাম। সবগুলো আলু দিয়ে এখন আমি আস্তে আস্তে এটা নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পর এভাবে একটা দেখবেন যে কালার আসছে। এখন আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি দিয়ে এভাবে কতক্ষণ নাড়তে থাকবো। এখন 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এভাবে কতক্ষণ নাড়তে থাকবো। পেঁয়াজটা ওইদিকে হালকা একটা কালার এসে যায়। এখন আমি দিয়ে দিলাম গরম জল কতটুকু, মশলাটা কষানোর জন্য কিছু গরম জল দিয়ে দিলাম, কারণ তাছাড়া হবে না। এখন দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, এখানে 1 চামচ ধনিয়া বাটা, হাফ চামচের কম চিনি দিয়ে আমি এটা কিছুক্ষণ কষাতে থাকবো। দেখবেন আলাদা একটা তেল এসে গেছে। এখন আমি ফুলকপি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। এরকম এভাবে উল্টে পাল্টে কষাতে থাকবো। আস্তে আস্তে কষানো হয়ে গেছে। এখন আমি গরম জল দিয়ে দিব। এরপর যে আমি গরম জল দিয়ে দিলাম। এখন আমার কিছুক্ষণ জাল দেওয়ার পর তরকারিটা আমার হয়ে এসেছে। এখন আমি মাছটা দিয়ে দিলাম। আমি কিছু আলু তুলে নিলাম। এখানে আলুটা আমি ভালো করে এটা করে নেব। এটাকে আমি ছোট ছোট করে গেলে নিলাম। এখানে আমি আর জিরা বাটা আর দারচিনি এলাচ বাটা দিয়ে দিলাম। আমার রান্নাটা হয়ে এসেছে। এখন আমি রান্না শেষ। এখন আমি পরিবেশন করব। সকলকেই নমস্কার আমার সাথে থাকার জন্য।